সুইজারল্যান্ড কেন আমেরিকার কাছে নতুন অস্ত্র বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? সুইজারল্যান্ডের নিরপেক্ষতা নীতি এই সিদ্ধান্তে কিভাবে ভূমিকা রেখেছে? ইরানকে ঘিরে চলমান সংঘাত সুইজারল্যান্ডের রপ্তানি নীতিকে কিভাবে প্রভাবিত করেছে? আমেরিকা সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কত বড় বাজার? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক সংঘাত নতুন করে বৈশ্বিক কূটনীতি, সামরিক সহযোগিতা এবং নিরপেক্ষতার প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এই প্রেক্ষাপটে সুইজারল্যান্ড ঘোষণা করেছে তারা আমেরিকার কাছে নতুন করে কোনো অস্ত্র বিক্রির অনুমতি দেবে না। দেশটির কঠোর নিরপেক্ষতা নীতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ড সরকার শুক্রবার জানায়, ইরানকে ঘিরে যে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত চলছে তাতে জড়িত কোনো দেশের কাছে যুদ্ধ সামগ্রী রপ্তানি এই সময় অনুমোদনযোগ্য নয়। সেই হিসেবে বর্তমানে আমেরিকার কাছেও অস্ত্র রপ্তানির নতুন লাইসেন্স দেওয়া যাবে না। তবে আগে যেসব লাইসেন্স অনুমোদিত হয়েছিল সেগুলোর আওতায় সরবরাহ চালু থাকবে। আমেরিকা সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানির একটি বড় বাজার। জার্মানির পর এটি দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, যেখানে 2025 সালে প্রায় 94.2 মিলিয়ন সুইস ফ্রা $120 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে অন্তত আংশিকভাবে প্রভাব পড়বে সিক্স আওয়ার নামের একটি বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের উপর, যার কার্যক্রম সুইজারল্যান্ড ও জার্মানিতে বিস্তৃত। তাদের তৈরি ছোট অস্ত্র আমেরিকার সামরিক বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফেব্রুয়ারি 28 তারিখে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুইজারল্যান্ড সরকার কোনো নতুন অস্ত্র রপ্তানির অনুমোদন দেয়নি। ফেব্রুয়ারি 28 তারিখে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সুইজারল্যান্ড সরকার কোনো নতুন অস্ত্র রপ্তানির অনুমতি দেয়নি এবং একটি আন্তঃবিভাগীয় কমিটি নিয়মিতভাবে পরিস্থিতি পর্যালোচনা করছে। প্রয়োজন হলে নিরপেক্ষতা আইনের আওতায় আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে তারা উল্লেখ করেছে, বহু বছর ধরে ইসরায়েল ও ইরানের কাছে কোনো অস্ত্র রপ্তানি অনুমোদন দেওয়া হয়নি। সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। তেহরানের সুইস মিশনের মাধ্যমে তারা ইরানে আমেরিকার কনসুলার স্বার্থ দেখাশোনা করে এবং সাম্প্রতিক সময়ে ইরান নিয়ে পারমাণবিক আলোচনার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার ক্ষেত্র হিসেবেও কাজ করেছে। কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও নিরপেক্ষতা নীতির প্রশ্নে তারা কোনো ছাড় দিচ্ছে না। এই নীতির প্রভাব শুধু অস্ত্র বিক্রিতে সীমাবদ্ধ নয়। সুইজারল্যান্ড সম্প্রতি আমেরিকার দুটি নজরদারি বিমানের তাদের আকাশসীমা ব্যবহার করার অনুরোধও প্রত্যাখ্যান করেছে, কারণ সেগুলো সরাসরি সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে তারা 3টি অন্য মার্কিন বিমানের উড্ডয়ন অনুমোদন দেয়, যেগুলো ছিল পরিবহন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী সংঘাতে জড়িত পক্ষগুলোর এমন কোনো ফ্লাইট অনুমোদন করা যায় না যা সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত, তবে মানবিক সহায়তা বা চিকিৎসা পরিবহন অনুমোদিত। অন্যদিকে একই সময় ব্রিটেন ভিন্ন পথ বেছে নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ব্রিটেন ঘোষণা করেছে আমেরিকান বাহিনী তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে, বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলা ইরানি বাহিনীর বিরুদ্ধে। এই সিদ্ধান্তের আগে ব্রিটেন কেবল তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য, কিন্তু এখন সেই পরিধি বাড়ানো হয়েছে। ব্রিটেন সরকার জানিয়েছে, এই সহযোগিতার আওতায় আমেরিকা ইরানের সেই ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতে পারবে যা হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে, যা ব্রিটেনের ওপরও অর্থনৈতিক চাপ তৈরি করেছে। তবে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একদিকে যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছেন, অন্যদিকে তিনি স্পষ্ট করে বলেছেন যে ব্রিটেন সরাসরি যুদ্ধে জড়াবে না। ইরাক যুদ্ধে অংশ নেওয়ার পর যে নেতিবাচক অভিজ্ঞতা হয়েছিল তার শিক্ষা থেকে তিনি সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি পার্লামেন্টে বলেছেন, ব্রিটেন নিজেদের এবং মিত্রদের রক্ষা করবে, কিন্তু বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না। তবুও এই সিদ্ধান্ত ব্রিটেনের ভেতরের সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া মানে ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের সেক্রেটারি অফ স্টেট আব্বাস আরাকচি এই পদক্ষেপকে সরাসরি আগ্রাসনে অংশগ্রহণ বলে অভিহিত করেছেন। পরিস্থিতি আর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন যুদ্ধের দ্বিতীয় রাতে সাইপ্রাসে ব্রিটিশ একটি বিমান ঘাঁটি ড্রোন হামলার শিকার হয়। এতে বড় ক্ষতি না হলে ইউরোপ জুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয় এবং ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি ও নেদারল্যান্ডস ওই অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠায়। এদিকে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করেছেন, কারণ তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় পর্যাপ্ত নৌবাহিনী মোতায়েন করছে না বলে তার অভিযোগ। সব মিলিয়ে দেখা যাচ্ছে, একই সংঘাতকে ঘিরে পশ্চিমা দেশগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কৌশল অবস্থান তৈরি হয়েছে।
সুইজারল্যান্ড কঠোর নিরপেক্ষতা বজায় রেখে অস্ত্র রপ্তানি বন্ধ করছে, আর ব্রিটেন সীমিত সহযোগিতার মাধ্যমে আমেরিকার সামরিক কর্মকাণ্ডে সহায়তা করছে। এই পার্থক্য শুধু কৌশলগত নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে নীতি, স্বার্থ এবং চাপের জটিল ভারসাম্যকেও স্পষ্টভাবে তুলে ধরছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।